হোয়াটসঅ্যাপ গাইডস, ইটস মি জুম্মন চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনাদের জন্য নিয়ে আসছি নাদার ব্লগটি হচ্ছে ঢাকা থেকে উত্তরা কিভাবে মেট্রো রেলে যাবেন সেটা নিয়ে। তো আমরা প্রথমে রিক্সায় করে এখান থেকে যাচ্ছি, আম্মু, আমি, আমার একটা বন্ধু। এখান থেকে আমরা রিক্সা ভাড়া 60 টাকা নিয়েছে সায়দাবাদ থেকে। আমরা মতিঝিল যাচ্ছি। মতিঝিল যাওয়ার পর রিক্সা থেকে নামার পর দেখবেন হাতের বাম পাশে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িতে উপরে যাব। উপরে যাচ্ছি আমি, এবং আমি উপরে যাওয়ার জন্য ও সারা রাত করে কিনে আনছে। তো ও 7টার দিকে ঘুমাইছে, আমি আবার 10টার দিকে ফোন করে আসছি। তো আমার উপরে পুরো রেগে দিছে, তাও মুটি হাসতেছে। তো আম্মু পিছিয়ে আসতেছে। তো এখন আমরা সিঁড়িতে উপরে উঠে গেছি, এখন ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর টিকিট কাউন্টারে চলে যাব। যাওয়ার আগে দেখতেছি জিয়াদ একটু রাগ হয়েছে আমার উপরে, চেয়ে আমি ধরে হাসতে আবার। তো এখন আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি। এই টিকিট কাউন্টারে যে মেশিনে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন স্টেশনে স্টেপে লেখা আছে, সেখানে টিপ দিয়ে আপনার টাকা অঙ্ক বসিয়ে দিলে মেশিনে টাকা দিলে টাকা বের করে দেওয়ার কারণ হলো সেখানে অবশ্যই চকচকে টাকা নিয়ে যেতে হবে, সে না হলে টাকা রিটার্ন করবে। আপনি টাকা দেওয়ার পর আপনাকে যে কয়টা টিকিট নেবে সে কয়টা টিকিট রেখে কাটতে হবে। ফাইনালি আমি 3টা টিকিট নিয়েছি, আমি আমার জন্য এবং আমার আম্মুর জন্য এবং আমার বন্ধুর জন্য 3টা টিকিট নেওয়া হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, মনে হচ্ছে যে আমরা কোনো একটা বাইরে কান্ট্রি যাচ্ছি আছি। এখন আমরা সামনের দিকে যাবো। এই যে আধুনিক প্রযুক্তি দেখেন, এখানে আমাদের কার্ডটা শো করতে হবে। কার্ডটা শো না করলে আমরা ভিতরে যেতে পারবো না। তো আম্মুর হাতে একটা পানির বোতল ছিল, পানির বোতলটা বলছে পানির বোতল রেখে যেতে হবে। তো আমরা টিকিটে কার্ড শো করে আমরা ভিতরে চলে আসছি। জিয়াদ হাঁটতেছে কিভাবে দেখেন, আমরা ভিতরে পরিবেশটা একটু দেখাই। খুবই সুন্দর, যে বাইরে পরিবেশের মতো লাগতেছে। এখন আমরা একটু সামনে যাওয়ার পরে হাতের বাম থেকে আমরা লেফটে উঠবো, লিফট সিঁড়ি রয়েছে সেখানে যাব। যে আমরা লিফটের সিঁড়িতে উঠে গেছি। আম্মু লিফটের সিঁড়িতে উঠতে খুবই ভয় পায়, তো অনেক কষ্ট করে উঠেছি। এখন আমরা সিঁড়িতে উঠে গেছি। জিয়াদের পিছনে কি জানি দেখতেছে, তো ভালো না, মেয়েটাকে তাকায় থাকে। তো আমরা উপরে উঠে গেছি মেট্রো রেলের সামনে, এখন মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি। এর মধ্যেই 5 মিনিট যাওয়ার পরেই মেট্রো রেল চলে আসছে। এখন আমরা মেট্রো রেলে উঠবো। দেখেন খুবই সুন্দর মেট্রো রেল। এখন আমরা দাঁড়িয়ে আছি সবাই, থামার পর আমরা উঠবো। মেট্রো রেলের ভিতরে ঢুকতেছি। সেখানে ভিতরে ঢোকার সময় এক পরিচিত ভাইয়ের সাথে জার্নি করে ভীষণ ভালো লাগলো। যেখানে যাচ্ছেন না কেন, কাছে কিংবা দূরে, অবশ্যই আত্মীয় স্বজনের সাথে খুব আনন্দ করবেন। যাতে কোনো জার্নি পথে কেউ তাড়াহুড়া করবেন না, নিজের জীবন বাজি রেখে কখনোই কোনো জিনিস করবেন না, সুস্থভাবে সবাই যাবেন। সবার প্রতি শুভকামনা হলো, সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তার সাথে কথা বলা শেষ করি, ভিতরে খাওয়া যাচ্ছি। ভিতরে খুবই ফাঁকা লাগছে প্রথম সময়। যেটা আমার তো রাগ করে ওদিকে রয়েছে, আর ঘুম থেকে উঠে লইছি, একটু রাগ আমার উঠতে। এর কিছুক্ষণ পরই গেটটা লাগিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তারপর চলে আসলাম আমরা, মেট্রো রেলটি ছেড়ে দিয়েছি। আমরা ঢাকা ভার্সিটির সামনে কার্জন হল সামনে দিয়ে চলে যাচ্ছি। মেট্রো রেল খুবই গতিতে চলে, তো বাইরে পরিবেশগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এর কিছুক্ষণ পরেই দেখলাম মেট্রো রেল হয়ে গেছে বাসের মতো, যা অবিশ্বাস্য। মানে বাংলাদেশে সবকিছুতেই জ্যামজট থাকে, তো বাসের তুলনায় মেট্রো রেল ভালো। তো আপনারা সবাই মেট্রো রেলে যাতায়াত করবেন। এর কিছুক্ষণ পর আরো ভালো পরিবেশ দেখতে পেলাম উপর থেকে, মনটা জুড়িয়ে গেল। বিশাল এক মাঠ দেখতে পাচ্ছি। তো আমি তো ক্রিকেট খেলে এই মাঠটা যে আমাদের এলাকা হয়তো খুবই ভালো হতো আমার জন্য। তো দেখেন গাছগাছালি দেখে খুবই সুন্দর লাগতেছে। মানে ভিতরে মেট্রো রেলে আমি খুবই ভালো একটা ফিল করেছি। আপনারা উঠবেন, যারা এখনো উঠেনি মেট্রো রেলে উঠবেন, খুবই ভালো লাগে। সামনে কিছু দূর যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে একটা খালের মতো, খালটাও খুবই সুন্দর ছিল। দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর যারা এখনো উঠেন নাই তারা উঠবেন, উঠে এক্সপিরিয়েন্স করবেন যে কিরকম ফিল হয়। আমি সবাইকে সাজেস্ট করবো যে মেট্রো রেলে ওঠার জন্য, বা কোথাও যদি তাড়াতাড়ি যেতে হয় মেট্রো রেলে করে চলে যাবেন। তো আমরা মেট্রো রেলে চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা বাসে গেলে অনেক সময় লেগে যেত, তো আমরা উত্তরা যাবো, অনেক দূর উত্তর। তো সে কারণে আমরা মেট্রো রেলে ভাড়া হলো 100 টাকা।
উত্তরা 100 টাকা, মানে বিভিন্ন স্টেপে বিভিন্ন টাকা। তো আপনি যখন মেট্রোলে উঠবেন টিকিট কাটতে গেলে সেখানে শো থাকবে সেখানে কত টাকা। আপনি যখন স্টেপে টিপ দিবেন তখনই বুঝে মানে আপনার টাকার অঙ্ক উঠে যাবে। আমরা টাকার অঙ্ক আমাদের উত্তর হলো 100 টাকা। আমরা 3 জন গেছি, আমাদের 300 টাকা লাগছে। তো এই উত্তরার পাশে একটা বিরাট হাট আছে, এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। এই সেই বিরাট হাট, গরুর বিরাট হাট। দেখেন আমার ক্যামেরার সামনে একটু মনে হয় হাটটা লেগছিল, একটু ঘোলা ঘোলা লাগতেছে এই পাশটা, কিন্তু হাটটা দেখেন বিশাল একটি হাট উত্তরার। তো উপর থেকে দেখতে খুবই ভালো লাগছে, হাটটা অনেক বড় দেখতে পাচ্ছেন, এর সাথে একটা খাল রয়েছে। তো আমরা এখন উত্তরা চলে এসেছি, নামার সময় হয়ে গেছে, আমরা এখন নামবো, এখনই গেট খুলে দিবে। মেট্রোর একটা জিনিস ভালো যে আপনার বেশি সময় নেয় না, যে কোনো স্টেপে মতিঝিল আর উত্তরাবাদে আপনি যে কোনো স্টেপে সর্বোচ্চ থেকে 10 থেকে 15 সেকেন্ড দাঁড়াবে, এর থেকে বেশি দাঁড়াবে না। আর আমাদের মতিঝিল থেকে উত্তরা আসতে সর্বোচ্চ সময় লেগেছে আধা ঘন্টা, যেতেও আধা ঘন্টা লাগছে, আমি যে চলে আসি আসার সময়ও আধা ঘন্টা লাগছে, 1 মিনিটে এদিক ওদিক হয় নাই। তো তাদের এই রুলসটা আমার খুব ভালো লাগছে, তো তারা যা বলছে তাই, এর থেকে বেশি কিছু না। আর এইসব রুলস আমি শুনেছি বাইরে, কিন্তু এখন আমাদের বাংলাদেশেও হচ্ছে। তো আমরা চলে আসছি উত্তরা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এখন আমরা খালামাদের বাসা যাবো ঘোরার জন্য। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।